যা হতে চলছে তাতে লাখ লাখ কর্মচারীর ভাগ্য বদলে যেতে পারে মাত্র ৩ সপ্তাহের মধ্যে। সরকারি সূত্রে নিশ্চিত হওয়া গেছে, আগামী ৭ই মে, হ্যাঁ ৭ই মে তারিখে বসছে চূড়ান্ত বৈঠক। সেদিনই ঠিক হয়ে যাবে নবম পে স্কেলের ভবিষ্যৎ। কিন্তু এখানেই শেষ নয়, এর পিছনে আরও বড় রহস্য। জানা গেছে ওই বৈঠকে অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মধ্যে এখনও বিরোধ কাটেনি। এক পক্ষ বলছে ৫০% বাড়ুক, অন্য পক্ষ বলছে এটা সম্ভব নয়। এখন আসল কথা, গত ফেব্রুয়ারিতে যে প্রতিবাদ হয়েছিল সেখানে পুলিশি লাঠিচার্জ ও টিয়ার শেলের ঘটনা ঘটে। তারপর থেকেই কর্মচারীরা সরকারের ওপর আস্থা হারিয়েছে। ৭ বছরের ধৈর্যের শেষ সীমা এখনও লাখ লাখ কর্মচারী। কিন্তু সবচেয়ে বড় কথা এখনও বলা হয়নি, ৭ই মের আগেই কি আবার আন্দোলন শুরু হতে চলেছে? ফেব্রুয়ারির লাঠিচার্জের পর এবার কর্মচারীরা আরও কঠোর অবস্থানে। জানা গেছে আগামী সপ্তাহ থেকেই তারা ঢাকা অবরোধের ডাক দিতে পারে। এর পিছনে আরও বড় কারণ, গত বছর বাজেটে পে স্কেলের জন্য যে ৪০,০০০ কোটি টাকা বরাদ্দ ছিল, এখন সেখানে অবশিষ্ট আছে মাত্র ৯০০ কোটি টাকা। প্রশ্ন হচ্ছে, এই টাকা দিয়ে কীভাবে ন্যায্য বেতন হবে? পুরো দেশের চোখ এখন ৭ই মের দিকে। তবে শুধু বৈঠক দিয়ে কি হবে? কর্মচারীদের দাবি আগে বরাদ্দ বাড়াতে হবে, তারপর আলোচনা, অন্যথায় মে মাসের প্রথম সপ্তাহতেই পুরো জুড়ে দেশ থমকে যেতে পারে। এখনই সিদ্ধান্ত নেওয়া জরুরি। কিন্তু সরকার কি রাজি হবে? উত্তর হয়তো মিলবে আগামী কয়েকদিনেই। এই নিউজটি কাজে লাগলে লাইক করুন। তো বন্ধুরা, আজকের নিউজ এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। কমেন্টে আপনার মতামত জানান। ধন্যবাদ।